আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, চলে আসছি আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো ব্লগটা যদিও লেট আপলোড, এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি না, কিন্তু আমরা গিয়েছিলাম একটা দাওয়াত খেতে সুফিয়ানের বাবার বন্ধুর অ্যানিভার্সারিতে। যদিও আমাদের বলে নাই, সারপ্রাইজ ছিল। তো আমরা যাওয়ার পরে জানতে পারি যে ভাইয়া এবং ভাবির অ্যানিভার্সারি আমাদের মতোই, তাদেরও 12 বছর পূর্ণ হলো এবছর, আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন তাদের জন্য। ভাইয়া ভাবি যেন ছেলে মেয়ে নিয়ে, ছেলেটা কিন্তু ভাবির ভাসুরের ছেলে, শুধু ভাবির একটাই মেয়ে। তো ভাইয়া ভাবি যেন তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আরও অনেক দীর্ঘদিন কাটিয়ে দিতে পারে একসঙ্গে। তো আমাদের বাচ্চাগুলোকে নিয়ে তারা কেক কাটিং করা শুরু করেছে, আর আমি তো ক্যামেরা করছি বরাবরের মতো। তো অনেক ভালো লেগেছে ভাবিদের বাসায়। আমি প্রথমবার গিয়েছিলাম, এত আয়োজন করেছিল ভাবি। খাওয়ার ভিডিওটা আমি ঠিকমতো করতে পারি নাই, তাই অ্যাডজাস্ট করি নাই। তো এত আয়োজন ছিল, আমরা আসলে খেয়ে উঠতে পারি নাই। তো থ্যাংক ইউ ভাবি আমাদেরকে এত ওয়ার্ম ওয়েলকাম করার জন্য। আর এত খাটাখাটনির পর ভাবিদের জন্য কেকের আয়োজন করেছিল জনি ভাইয়া এবং তানিফ। দেন আমরা ডিনার করার পর সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম। সুফিয়ানের বাবাও ছোটোবেলার বন্ধুদের পেয়ে অনেক হ্যাপি ছিল। ও আসলে এই জিনিসটা খুবই পছন্দ করে, যে স্কুল ফ্রেন্ডদের নিয়ে আড্ডা দেওয়াটা। তো যদিও এখন সবাই যার মতো কর্মস্থলে ব্যস্ত থাকে, কেউকে তেমন একটা সময় দিতে পারে না, তারপরেও যতটুকু সময় ওরা কাটিয়েছে একেবারে যেন নিজেদের ছোটোবেলায় ফিরে গিয়েছিল। তা আমাদের বাচ্চাদের নিয়ে তারাও একটা গেট টুগেদারের মতো কেক কাটিং করা শুরু করেছে, ওরাও বাচ্চা হয়ে গিয়েছে। আর এই তো ছোট ক্লিপ আপনাদের জন্য আমরা কালেক্ট করেছি। আসলে এটা একটা মেমোরি হয়ে থাকার জন্য ক্লিপগুলো নেয়া। তো সুফিয়ানকে দেখেন, মনে হয় যেন পিস্তল ঠেকায় রাখছে ওকে। ও তো ছবি তুলতেই চায় না, আপনারা জানেন। তো অনেক কষ্টে হচ্ছে ওকে চিল্লাপাল্লা করে একটু আমি ব্লগে নিলাম। আর এই তো দেখেন আমাদের শিশু মেলা। তো ডিনার শেষে আড্ডা দিতে হঠাৎ কথা উঠলো যে সুফিয়ানের বাবা না আমাকে কখনোই রাতের বেলা মাওয়া ঘাটে নিয়ে যায়নি। তো এই কথা শুনতে না শুনতেই লিজা ভাবি হঠাৎ করেই প্ল্যান করে ফেললো যে চলো আজকেই তাহলে যাই। তো আমরা সবাই মিলে যে কথা সেই কাজ, চলে গেলাম মাওয়া ফেরি ঘাটে কফি খেতে। আর বাচ্চাদের নেই সাথে, যেহেতু ঠান্ডা ছিল। তো সবাই মিলে চলে গিয়েছিলাম কফি খেতে, শখের হাঁড়িতে শখ করে। কিন্তু শখের হাঁড়িতে আমরা যে সময় গিয়েছিলাম, আনফর্চুনেটলি যেয়ে দেখি কফি শেষ। কি আর করার, একটু সেলফি তুলে দেন আবারও আমরা হাঁটাহাঁটি শুরু করেছি। আর পেট এতটাই ফুল ছিল যে আমরা মেইন ঘাটে গিয়ে ইলিশ মাছ খাবো বা ভর্তা খাবো এরকম পরিস্থিতি ছিল না। তো সবাই মিলে এতদিন পর যেহেতু একটু লং ড্রাইভে বের হয়েছিলাম, তো সবাই মিলে এনজয় করেছি। আর মনে হচ্ছিল যেন নিজেদের ছোটবেলায় ফিরে গিয়েছি। আসলে সুফিয়ানের বাবার ফ্রেন্ডরা সবাই আমাদের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি। তো এই বিষয়টা খুবই ভালো লাগে। আর বন্ধুদের সাথে আড্ডা দিতে কার না পছন্দ। তো
সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, সবাই দোয়া করবেন আর আমাদের ব্লগটা দেখতে থাকেন। তো আমরা মোটামুটি অনেক এনজয় করেছি যতটুকু সময় ছিলাম। বাসায় ফিরতে ফিরতে ভোর 4টা বেজে গিয়েছে অ্যারাউন্ড। আর এই তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখতে থাকুন।